বাংলাদেশে এবার ঘুরে দাঁড়াচ্ছে হিন্দুরা। ঢাকেশ্বরী মন্দিরে ব্যাপক ক্ষোভের মুখে পড়ে লেজ গুটিয়ে পালালেন জামাতের আমির। মন্দিরে যাওয়ার পরে হিন্দুদের ব্যাপক বিক্ষোভের মুখে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের তালিবানি শাসনের স্বপ্ন দেখা তথা হিন্দু নিধন যজ্ঞের পুরোধা। সোমবার থেকে দেশ জুড়ে হিন্দুদের উপর নির্যাতন চালাতে শুরু করেছে জামায়াত ইসলামী সহ মুসলিম মৌলবাদী দলগুলো। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে, বাংলাদেশে অশান্তি থামার নাম নিচ্ছে না। যারা বলেছিল যে শেখ হাসিনা পড়ে গেলে দেশে সুন্দর হবে বা দেশটিকে সুন্দর করে সাজানো হবে, শেখ হাসিনা চলে যাবার 10 মিনিট থেকে শুরু হয়ে দেশের সব থেকে বড় অরাজকতা, লুণ্ঠন, সমস্ত খারাপ কিছুর সীমাকে লঙ্ঘন ছাড়িয়ে গেছে। বিএনপি জামাতের ইসলামী সন্ত্রাসীরা সেনাবাহিনীর ইন্ধনে শুরু করে দিয়েছে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা, মারধরের কাজ। ভাঙচুর চলছে মন্দিরের উপাসনালয়। বৃহস্পতিবার ওই কুকর্মের হেতাদের নাটের গুরু তথা জামাত ইসলামের আমির শফিকুর রহমান আচমকাই হিন্দুপ্রেমী সাজতে হাজির হয়েছিল ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পরে হিন্দুদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশের তালিবানি শাসনের স্বপ্ন দেখা তথা হিন্দু নিধনের যজ্ঞের পুরোধা। গত সোমবার থেকেই গোটা দেশ জুড়ে হিন্দুদের উপর নির্যাতন চালাতে শুরু করেছে জামায়াত ইসলামী সহ মুসলিম মৌলবাদী দলগুলি। বিভিন্ন জায়গায় মন্দির দখল করে নিয়েছে তারা। হিন্দুদের দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন। খোদ রাজধানী ঢাকায় পুড়িয়ে দিয়েছে গায়ক রাহুল আনন্দের বাড়ি ও স্টুডিও। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর চলা নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ হয়েছে। আর তাতে খানিকটা চাপে পড়ে হিন্দুপ্রেমী সাজতে ওই দিন সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান জামায়াত আমিরের তথা কুখ্যাত জঙ্গি শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন আরও এক হিন্দু নিধন যজ্ঞের হোতা সৈয়দ আবদুল্লাহ তাহের। তিনি দুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। জামায়াতের আমিরকে দেখে ক্ষোভ উগরে দেন ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক দীপেন চট্টোপাধ্যায়। জয়ন্ত কুমার রায় জামায়াত নেতা সরাসরি প্রশ্ন করেন, যখন সরকার পরিবর্তন হয় তখন শুধু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় কেন? কোটা আন্দোলনে কি হিন্দুরা মারা যায়নি? হিন্দুদের কোনো অবদান নেই? তাহলে মন্দির পড়ে কেন? আমার ব্যবসার লুটপাট হয় কেন? আমার মা বোনদের ইজ্জত যায় কেন? আপনারা বলেন দুর্বৃত্তরা কারা করছে, কিন্তু নামটা হয় আপনাদের। সবাই বলেন জামাত ইসলামীর কথা। জয়ন্তর মুখে এমন কথা শুনে খানিকটা হতচকিত হয়ে পড়েন জামাতের আমির। হিন্দুদের উপর অত্যাচার হবে না এমন আশ্বাস দিয়ে চটজলদি ভয়ে কেটে পড়েন শফিকুর। কার্যগত কোনো উত্তর ছিল না তার কাছে। তবে হিন্দুদের উপর তীব্র আক্রমণের ছিন্নভিন্ন হয়েছে গোটা দেশ। তবে এবার ভিন্ন ঘটনা ঘটল। হাসিনা জামানার অবসানের পরে বাংলাদেশ জুড়ে যেভাবে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ, তাতে আশঙ্কিত সকলেই। তবে ঢাকেশ্বরী মন্দিরের কমিটি রুখে দাঁড়াতেই ভরসা পাচ্ছেন অনেকে।